বার্নপুরের মধ্যে একটা আশ্রমের মতো মন্দির, এত সুন্দর মন্দির যে মনে হবে যেন খুব শান্তির জায়গা। এত সুন্দর শান্তিতে উনি ওনার ভজন করছেন, জপ করছেন। বাবাজি নিশ্চিন্তে বসে উনি ধ্যান করছেন ওনার। এত সুন্দর মন্দির, দেখুন কি সুন্দর। মনে হবে যেন একদম কোনো তপবনে মধ্যে এসেছি। হ্যাঁ দেখুন, এখানে সবাই ঢিল বাঁধে, মেয়েরা সবাই জল দেয়, সুতো বাঁধে। এখন সুতো বাঁধছে। এই অশ্বত্থ গাছের সাথে নিম গাছ জড়িয়ে একসাথে আছে। কত সুন্দর দেখুন, কত মনোরম দৃশ্য। এই দৃশ্য দেখলে এত আপনাদের শহর অঞ্চলে প্রাণ জুড়িয়ে যাবে। মনে হবে কোনো একটা আশ্রমে এসছি, অথচ সম্পূর্ণ শহর। এখানে জল, এখানে ফোয়ারা, মন্দির। এই দেখুন অর্জুন কৃষ্ণ তার সখাকে নিয়ে যুদ্ধে যাচ্ছে, বাণ মারছে। এই মন্দির বন্ধ হয়ে গেছে এখন। দেখুন একদম তপবনের মতো, এত সুন্দর এই নিম গাছ পরিবৃত। এবং এই গাছ, তাই না, সবচেয়ে আশ্চর্যের কী জানেন, আমাদের এই বার্নপুরে এত সুন্দর দেখুন সবেদা গাছ, খুব সম্ভবত সবেদা হয়েছে। দেখুন গাছ ভরে সবেদা। দেখুন আপনারা আসুন, পারুন, নিন, খান, কোনো রোকটোক নাই, যত খুশি খান। দেখুন সবেদা গাছে সব সবেদা ধরে আছে। দেখুন এত সুন্দর গাছ ধরে আছে, কি সুন্দর। দেখুন এই মন্দির, এই মন্দিরের ফটো না তুললে আপনারা বুঝতেই পারতেন না যে বার্নপুর অঞ্চলে এত সুন্দর মন্দির আছে। দেখুন কাঠবিড়ালি, দেখুন কাঠবিড়ালি যাচ্ছে। দেখুন আপনারা দেখুন, এই দেখুন মহাদেব তার পার্বতীকে নিয়ে বসে আছে। এই দেখুন এক এক অবতারে প্রভু এসেছিলেন, বামুন অবতারে, পরশুরাম, ওই দেখুন শঙ্খ চক্রবর্তী দিয়ে নারায়ণ। এরকম মন্দির বা এরকম আশ্রম আপনারা কোনোদিন দেখেছিলেন? এত সুন্দর কাঠবিড়ালি, এই কাঠবিড়ালি দেখুন এইখানে আপনাদের মন্দিরে সুসম্মত যজ্ঞকুণ্ড এখানে উপস্থিত আছে। এখানে হোম যজ্ঞ হয়, বুঝলেন তো। এই গাছে গাছে ভর্তি, দেখুন কি সুন্দর। এ দেখুন আকন্দ গাছ, দেখুন
ওই দেখুন টগর গাছ, ওই দেখুন কলা গাছ, এখানে মায়েরা সব ঢিল বাঁধছে, সুতো বাঁধছে, ওদের মনস্কামনা পূর্ণ করার জন্য। দেখুন চিনতে কি সুন্দর নিঃশব্দে বসে এখানে ভগবানের চিন্তা করছেন, উনি বসে আছেন। উনি হচ্ছেন বাবার সেবায়িত। পুজোর কিছু বলবেন? বলবো, এখানে তো আপনার দেবদেবীর মন্দিরে সব যজমানরা পুজো অর্চনা করতে আসেন, আমরা পুরোহিত ওনাদের পুজো পাঠ করি, এই আর কি। কিছু মাহাত্ম্য সম্পর্কে? মাহাত্ম্য ধরুন, এখানকার মাহাত্ম্য আজ দীর্ঘদিন ধরে এখানে মন্দির গঠন হয়েছে, পুজো অর্চনা দুবেলায় পুজো অর্চনা হয়, সন্ধ্যা আরতি। যজমানরা তো মনে করুন মাহাত্ম্য, ওনারা তো কিছু ফল পান, তার জন্য তো ওনারা এখানে নিশ্চয়ই আসেন। বাবা সাইনাথ আছেন। হ্যাঁ, নাইলে আসবেন কেন? ঠিক। আর কিছু? ঠিক, খুব নমস্কার, আপনাকে ধন্যবাদ।